ক্রিয়েশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? বাবারে ওইদিকে গেটটা লাগিয়ে দাও। তো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, ভালোই, বেশ ভালো ফিডব্যাক দেবো আমি। আজকে ও এসছিল তারান্নুম আরবান কোম্পানি থেকে, ইনস্টামেড। সো খুব ভালো কাজ করেছে, 1 ঘন্টায় 60 টাকা। তোমরা চাইলে বুক করতেই পারো, তবে সমস্ত এইটা सब एरिया में तो नहीं अवेलेबल है ना, बीच में। हाँ, কেন কি সব জায়গায় ব্যাঙ্গালোরে এখন এটা চালু হয়নি, কোন কোন জায়গায় হয়েছে একবার দেখে নিতে পারো নিজেদের লোকেশন দিয়ে। তো এখানে তো হয়েছে, আমি তো আজকে বেশ ভালোই লাগলো। থ্যাংক ইউ। ওর নাম হচ্ছে তারান্নুম। ওকে, বাই। বেশ ভালো, দেখো সোফাটা করেছে, জানলাগুলো সব ডাস্টিং করেছে, এগুলো সব ডাস্টিং করে দিয়েছে। আজকে যেহেতু বাসন ছিল না, কালকে আমরা বাইরে দিয়েই খেয়েছি, ঝাড়ু পোছা ডাস্টিং আর কি ব্যালকনিটা ঝাড় দিয়েছে। আধা ঘন্টা নিল, 8:30-তে এসেছিল, 9:05-এ চলে গেল। এবার আমি আর কাজ খুঁজে পেলাম না কি করাবো। তোমরা চাইলে 1 ঘন্টায় যা খুশি কাজ করাতে পারো, যতটা কাজ করে নিতে পারো আর কি। তো হ্যাঁ, বাথরুমও পরিষ্কার করবো। তো এই হলো কি ব্যাপার, ভালোই ছিল। আমার তো আজকে বাসন ছিল না, তাই বাসন থাকলে মোটামুটি বাসনও, আর বেশ স্পিডে কাজ করছে। কালকে যেটা আমি ভাবছিলাম যে 1 ঘন্টায় এই না হোক কি স্লো মোশনে কাজ করবে, না, একদম নর্মাল স্পিডে, আর কোনো ঝামেলা নেই, এটা কই ওটা কই এটা কোথায়, এইসবের কোনো ব্যাপার নেই। নিজেই সমস্ত কিছু দেখে শুনে করে নিল। কিন্তু কালকেও যদি মেড না পাই তাহলে ভাবছি একে বুক করে দেবো। ওর নাম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে, তারান্নুম হচ্ছে ওর নাম। তোমরাও চাইলে বুক করতে পারো। সকাল সকাল তো উঠে পড়েছি 8:30 থেকে, যখন কাজের মেয়ে এসেছে খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু চা বানিয়ে নিলাম। চা খাওয়া হবে সবাই মিলে। মা তো এখনো যদিও চা নেই, দেখা যাক। আর তারপরে যেতে হবে মাছ ফাছ সব আনতে, সপ্তাহে মাছ আনতে। 3 চাপকা রেডি, চাপকা। তো এখন মুশকিল হচ্ছে বিস্কুট নেই, বিস্কুটটা অর্ডার দিয়েছি, আসছে। জিও জিও জিও, এই মা এরকম কালো কালো আসছে কেন? আমি কালোই, ওই জন্যই কালো কালো আসছে। আমি কি আর ফর্সা? তুমি যতই কালো। বার্থডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে সবাইকে। তাই আজকে ফাদার্স ডে? আজকে 15 তারিখ নাকি? বাবা বাবা, তুমি টেকনোলজি কি যুগ এলো। ঘরে বসে বসে বিস্কিট, ঘরে বসে বসে কাজের মেয়ে। আজকে আমি তাই ভাবছিলাম, মানে আরবান কোম্পানি বাড়ির নারী নক্ষত্রগুলো খুব ভালো করে R&D করেছে আর কি। মানে প্রত্যেকটা ফ্যামিলিতে কোনগুলো বেশি রিকোয়ারমেন্ট আর সেগুলোর উপরে কাজ করেছে। কোনো রকম ব্র্যান্ড প্রমোশন না, জাস্ট এমনি নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম। তুমি ভাবো আজকে এরকম মানে 5-10 মিনিটে ফোনে বুক করে দিচ্ছি, কাজের মেয়ে এসে যাচ্ছে। মানে কোথায় গিয়ে ব্রেনটাকে কাজে লাগিয়েছে যে এরকম একটা ডিসিশন নিতে পেরেছে, মানে এরকম একটা আইডিয়া ভাবতে পেরেছে। ওই আইডিয়াটারই দাম। যাই হোক, বেশ ভালো লাগলো আমার সকালবেলায়। এতদিন তোমরা অনেকেই বলছিলে, কিন্তু ব্যাঙ্গালোরে ওটা এতদিন অবধি চালু হয়নি, রিসেন্টলি চালু হয়েছে। তাও ওই ও বললো এই এরিয়াতে, আমার মনে হয় কিছু লিমিটেড এরিয়াতে হবে। দেখো তোমরা কিছুতে উঠছে না। আর এই মেয়েটি আজ কত বছর বয়স তোর বল? আজকের দিনে ফার্স্ট তার মুখ দিয়ে কোনো রকম কোনো শব্দ বেরিয়েছিল, সেটা আবার বাবা, তা আবার ফাদার্স ডের দিনে। মনে আছে আমার, ওই জন্য এসছি একটু তুলতে। উঠতে পারো, উঠতে পারো। আজকেই সেই 12 বছর আগেকার একটা ফেসবুক পোস্ট, যে আজকের দিনেই প্রথম বাবা বলেছিল, প্রথম কোনো ওয়ার্ড মুখ দিয়ে বেরিয়েছিল, আর সেটা হচ্ছে কি বাবা। সেটা আবার ফাদার্স ডের দিন, অন্যরকম একটা অনুভূতি ছিল। আর এখন কেমন দেখ
তুমি বেশি চালাক। এই যে দেখো 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 হাত দেখো, এই যে হাত দেখো, এই যে হাত দেখো, এই যে কেমন চিমটি মারছে। এসেছিলাম এই যে কুন্দাপুরায়, এখানে আমার আর কমপ্লিট দু প্লেট ইডলি আর মা আর মিমলির মাইসোর বান এই নিয়ে নিলাম। চলো খেয়ে দিয়ে বেরোবো মাছ আনতে। হয়ে গেল সবার ব্রেকফাস্ট রেডি। ইডলি কিন্তু এরকম ডিপ করে খাওয়ার মজাটাই আলাদা। পেলে তো মাছ বলে দিলাম, ওরা বাড়িতে দিয়ে আসবে। এবার যাই স্টারে। আজকে স্টারে এমন ভিড় যে ট্রলি নেই বাইরে, এখানে সব দাঁড়িয়ে আছে ট্রলির জন্য। ট্রলি নিয়ে লড়াই ফাইনালি, সব ভেতর থেকে ট্রলি ধরে আসছে। কি লেভেলের বিজনেস ভাবা যায়, এত ট্রলি নেই। কত রকমের ফল রয়েছে দেখো সমস্ত। স্টারে যে পটলও এসছে, নিয়ে নিলাম ওই জন্য। কেন ভিড় হয় দেখো, 10 টাকা করে ভুট্টা। মোটামুটি আমাদের সবজি বাজারেই ট্রলি ভর্তি। এই যে আবার নিয়ে আসছে 2 টাকা করে লেবু। এখানে আবার কোন এক আঙ্কেলের সঙ্গে গল্প জুড়েছে ছিল। বলছে পেঁয়াজটা দেখে নিও, যদিও তোমার তো কোনো ভয় নেই। আমি বলছি কি কেন না, তুমি নিজেই নিচ্ছ আজকে, আমি তো কাল খাবো বাড়ি গিয়ে। হচ্ছে বিলিং এর লাইন, একটু দেখে লাভ না। ওইখান থেকে বিলিং কাউন্টার থেকে এসে এই গিয়ে এইখান অব্দি লাইন আছে। অল দ্য বেস্ট বিল দেওয়ার জন্য। আজকে মাছের কাউন্টার অব্দি বিলের লাইন। আমি ওকে একটা খুঁড়াফাতি বুদ্ধি দিলাম বলে তাও এতক্ষণে এসে দাঁড়ালো, নাহলে এতক্ষণ এন্ডে থাকতো। মানে তুমি গিয়ে লাইনটায় দাঁড়াও, আমি কেনাকাটিগুলো করছি। 7 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন সেকেন্ড। বুদ্ধিটা কেমন দিলাম বলো? দাদুটা পালিয়ে গেল। কি দাদুটা পেরিয়ে গেল? যে তার সঙ্গে কথা বলছিল কাকুটা, বলছে আমি এতক্ষণ লাইনে দাঁড়াবো না, আমি চলে গেল। তাহলে বুঝেছো কেন দুজনে আসি? কত হবে গেস করো দেখি। 3,800। আমরা অলমোস্ট 1 ঘন্টা হলো এসছি, এখনো লাইন, এখনো ট্রলি নিয়ে মারামারি এখানে চলছে, কারাকারি। সকাল থেকে একটা কাউন্টারে কতগুলো বিল হয়েছে দেখো, এইখানে জমে আছে। ভাগ্য পরীক্ষা আছে, ভাগ্য পরীক্ষা। থ্যাংক ইউ। এই যে 2765, বলেছিলাম 2800। পেছনে এই যে এই দাদুটা বলছে ট্রলি চাইয়ে ক্যা, ট্রলি চাইয়ে তো পকবো মেরা ট্রলি, নিচে তক লেকে আও, কাম করো। এই যে এই ছেলেটাকে দিয়ে ট্রলি বয়াচ্ছে। আগু কতটা বইয়ে নিয়ে এলো দেখো ওকে দিয়ে। मिमली मेयर जुगाड़ चल रहे, खाता पेन चार्ट पेपर नहीं, लाइट कलर चाहिए। हाँ लाइट ही है। बस, और ये पेन और एक दे दो, ये वाला। ফাইনালি পেজ এর ফুল। কি কালার, কি সুন্দর কালার ছিল। আজকে আমি বাইরের কাজগুলো করছিলাম, আমার মা রান্নার দায়িত্ব নিয়েছে। খোলা গো, কি খবর গো, হয়ে গেল রান্না? দিয়েছে মাছ? হ্যাঁ। এটা কি মাছ? এটা মাছের মাথাটাই কাজ। ও আচ্ছা। মাছের ঝোল হচ্ছে, আমের চাটনি আর ওই বাঁধাকপি। এটা কি? এটাই তিনটা ফেলটা ধরো তো, ইয়ের তুলসী গাছের। কত নিল সেখানে? 140 টাকা, বেশি। এসে মোটামুটি সবজিপাতি গুছিয়ে দিলাম এইখানে। আর ওদিকে হ্যাঁ এখন বানাচ্ছি এবিসি জুস। এই যে অ্যাপেল, ক্যারেট, বিটরুট, এটা সত্যি ভীষণ হেল্পফুল, ভীষণ উপকার পেয়েছি। সো যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তারা অবশ্যই করে এই জুসটা খাইও। আমি নিজে 1 মাস খেয়ে আর মিমলিকে খাইয়ে মানে সত্যি মিরাকেল হেল্প হয়েছে আর কি। সো সেই জন্য আবার শুরু করছি। এসে রেডি আমার এবিসি জুস। এই জুসটা নিয়ে আর ওকে বলতে হয় না, প্রাণের ভয়ে খেয়েই নেই।
কি হচ্ছে এটা? নাম চার্ট বানাতে বলছি। Countable nouns, countable nouns. ইটা বড় হাতের, জিটা কেন ছোট হাতের? ওয়াই দিস কোলাবেরি। এখানে বসে পড়ছি আজ খেতে। মেনুতে আছে মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা সাবধান, এই যে এইটা ফেল কাঁটাগুলো বাঁধাকপির মধ্যে। মনির মা পূর্ণমাসী আমরা সব ভাই বোনকে একসঙ্গে খেতে বসতাম। একবারই মা খেতে দিত, এইভাবে গোল করে দিত, মা এরকম বসতো। আর মা হচ্ছে যে লাস্টে উঠবি সে বাসনপত্র তুলে নিচটা মুছে তারপরে যাবি, যার যে লেটে খাবি নিয়ে। আমরা তো সবাই তাড়াতাড়ি খেতাম। আর মনির মা কিছুতেই খেতে পারতো না, যেই দিচ্ছে সবার শেষ হয়ে গেছে তখনও কান্না কান্না মুখ করে এরকম করে গিলতো। মা বলছে অত গিলতে হবে না, আস্তে আস্তে খা, দেরি হোক তবু তুই গুছিয়ে নিবি। কি হলো? এক একজন এসে এক এক রকম রেঞ্জ বলছে। তার কেউ 3,500 একবেলা, মানে শুধু ঝাঁট দেবে, বাসন মাজবে আর মুছবে একবেলা, 3,500 টাকা এইটুকু ঘর। কেউ 3,000, কেউ 3,500, কেউ 4,000, মানে যে যা খুশি রেট বলছে। জানি না এখন দেখি কি হয়, নাহলে আরবান কোম্পানি তো এখন আছেই, বেশ কয়েকদিন দেওয়া যাবে। হ্যাঁ, 60 টাকা করে পার ডে হলে মান্থলি 1800 টাকা হয়েই যাচ্ছে। বাবা, এই শুনে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি অবস্থা। চলো, আর আমরা এখন বেরোচ্ছি, আমি মা আর মিমলি স্কেটিং ক্লাসে। মাকে বললাম যাবে, চলো। তুমি বললে যাবে? আমি কালকেই বলেছি, কালকে জিজ্ঞাসা করেছি। তুমি ঢোকার আগে মাকে আমি জিজ্ঞাসা করেছি, বলেছে হ্যাঁ যাবো আজকে। কালকের কথাই বলছি, যাইনি কালকে না আজকে গেলাম। বেরিয়েছি এখন 3 জনে মিলে, বাট মেঘের যা অবস্থা, কতক্ষণ কি ক্লাস হবে আজকেও বুঝতে পারা যাচ্ছে না। ওই জন্য একদম গাড়ি নিয়েই বেরোলাম আর কি। স্কেটিং ক্লাসে ঢুকবো কি তার আগে চালু বৃষ্টি, কাঁচে দেখো এই চললো দুজনে, আর আমি গাড়িটা পার্ক করে যাচ্ছি। ওয়েদারের যা অবস্থা, এক্ষুনি রোদ, এক্ষুনি বৃষ্টি, এখন আবার সূর্যি মামা একটু বেরিয়েছে এখানে এখন। ওকে বলেছি খুব ফাঁকি মারছে, ওই জন্য সবার আগে আগে করছে। ঠান্ডা লেগেছে খুব, চাদর ঢাকা নিয়ে বসে আছে। এইটাকে দেখো, বড় বড়, হ্যাঁ ভেরি গুড। যেই স্যারের চোখের আড়াল হয়ে যাচ্ছে অমনি হাত ছেড়ে দিচ্ছে, আবার যে স্যারের সামনে অমনি। কি ব্যাপার, হাত কই? আজকে অনেক স্পিড করছে। হাতটাতে সুইং কর। কি হচ্ছে? লাইটটা দেখে আমার ভাবলাম, বাট মিমলি দিদি আছে। মিমলি দিদি স্কেটিং করতে গেছে তো, এক্ষুনি আসছে। ঠিক আছে, টাটা টাটা। আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল, ওই জন্য মাকে বললাম যে গাড়িতে গিয়ে বসো, আমি ছাতা নিয়ে দাঁড়াচ্ছি। এই যে এই মেয়েটা করছে, কোথায় গেল? এই যে কি সুন্দর লাগছে, ক্রস লেগে এত সুন্দর মুভটা করছে। মিমলির জন্য তুলে রাখছি আর কি, এটা দেখাবো ওকে বাড়িতে গিয়ে। স্কেটিং ক্লাস থেকে নেমে পটি পাটি ঠাম্মিকে নিয়ে গেছে এখন স্যান্ডউইচ খাওয়াতে। দেখো কত কি নিয়ে এসছে, বাপ রে বাপ, এত কি নিয়ে এলি? টুইস্টার খাবে? কতগুলো টুইস্টার? 4। কার কার? আমার, তোমার, ঠাম্মির, মায়ের।
বাবারে আমি বললাম আমার লাগবে না, তোমার এটা। বললো আজকে ফাদার্স ডে, একটু কিছু নিয়ে। হ্যাঁ আজকে ফাদার্স ডে নাকি? তাই কত তারিখ? থ্যাংক ইউ। নিয়ে যখন এসেছে তখন তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই বেটার, কিন্তু এই মা এটা দেয়নি তো। কই কেন তুমি জানো না কেন? সকাল থেকে ধ্যান রাখতে হতো। কিছু একটা বানাচ্ছে মেমরি, বুঝতে পারছি আমি। আজকে কত তারিখ? কি চ তুই কিছুই হয়নি। চা বসাবো না? ঠান্ডা হয়ে যায়। থামকো হ্যাপি ফাদার্স ডে টু অরিন্দম। বাবা প্রদীপ অরিন্দম? হ্যাঁ রে, টু বাবা অরিন্দম কি হতে দেখেছিস? অরিন্দম সেনকে কবে হয়েছিল জানিস? কেমন দেখতে ছিল? এখন এখানে ফাদার্স ডে স্পেশাল ট্রিটমেন্ট চলছে আমাদের। এই যে কেমন খাচ্ছ? দারুণ। ও আরো একটা নিয়েছে, খেয়েছে সেকেন্ড টাইম এটা। ওর সেকেন্ড টাইম। আরে খেয়েছে চকলেট স্যান্ডউইচ। বাবা ফাদার্স ডে সেলিব্রেশন চলছে এখন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। মেয়োনিজ ওই তো ওই দেখো, কে দেখো পড়বে এমনি পড়বে, অত নেয় না। কি রে, আমরাও নেবো তো, চারটে নেওয়ার জন্য দিয়েছি। এই দেখ, বলতে 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 হয়েছে কোন দিয়ে ফুটো করেছিস খাবো না। কেন? এই হাতে খেলে পড়ছে, এটা খেয়ে নে, হাতের চা। কেমন মেলা মেলা ফিল হচ্ছে। এই নাও, তুমি আমাকে টুইস্টার খাওয়ালাম, তোমাকে চা খাওয়ালাম। থ্যাংক ইউ। নীলিমা এখন পূর্ণিমার সাথে কথা বলছে। বলছে নীলিমাকে দিয়ে কথা বলি, মেজো পিসি। হ্যাঁ স্যার ঘুরতে গিয়েছিল কোথাও। এখন একটু বেরোচ্ছি, অঙ্কিতারা আসছে, অঙ্কিতা সৌরভ দা, একটু আড্ডা দেবো, তারপরে চলে আসবো। আর বেচারা ওকে নিয়ে রে, বরটাকে নিয়ে চলো টাটা। হ্যাঁ একদম একদম। এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেলাম, রাত্রে খাবারের জোগাড়।